আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ জেলা কারাগার। পুরো যে গোপালগঞ্জ জেলা কারাগার রয়েছে সেই গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতরেও কিন্তু তারা হামলা চালিয়েছেন এবং গোপালগঞ্জ জেলা কারাগারে ঢুকে তারা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে যেই মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জের বেশ কয়েকজন জেলা কারাগারেও হামলা চালিয়ে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এনসিপি নেতা কর্মীদের আটকানে। এখান থেকে কোনো আসামিকে তারা ছুটিয়ে নিয়ে যেতে চেয়েছে কিনা? কোনো আসামি ছুটে নিয়ে যেতে পারে নাই। তাদের উদ্দেশ্য ছিল জেল গেটে আক্রমণ করে আসামি ছিনাই নয়, এটাই তাদের উদ্দেশ্য ছিল মেন। কিন্তু নিতে পেরেছে কিনা? নিতে পারে নাই। আপনার না পারার কারণে ওরা প্রচুর লুটপাট করে নিয়ে গেছে এবং আপনার দেখেন সবকিছু ভেঙে লুটপাট, ক্যান্টিন এবং সরকারি গাড়িটা নিয়ে সরকারি এরা যাতে বড় ধরনের ইসে না যাতে এই সেফটি দেওয়ার জন্য আমাদের বৃহত্তর অংশ সঙ্গে সঙ্গে রাস্তার নির্দেশ দিল ভিতরে চলে যাওয়ার জন্য, ওইটা দেওয়ার জন্য নিরাপত্তার জন্য। এবং তারাও ওই কাজে নিয়ে দিত। আমরা সামান্য যা কিছু ছিলাম একেই তো আমরা সামান্য মানে কারাগারের জন্য যথাযথ না প্রোটেকশন দেওয়ার জন্য। তারপরও সীমিত সংখ্যায় যা ছিলাম আমরা যথাযথ চেষ্টা করেছি। আমাদের ম্যাগজিন গার্ড অ্যাটাক করতে চেষ্টা করেছি অনেকভাবে বুঝাই শুনে ম্যাগজিন গার্ডটা যেন কোনো রকম না। তারা কি আসলে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন কারাগার আছে সেই আসামিদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য বৃহত্তর আটকানো আছে এদেরকে চিনে নেওয়ার জন্য ওদের মূল টার্গেট ছিল। এখন অব্দি কাউকে নিতে পেরেছে কিনা? না, নিতে পারিনি। ওরা মেন ফটক ভাঙতে পারি না। আমাদের ব্যাপক, আমরা সীমিত সংখ্যা হলো ব্যাপক চেষ্টা চালাইছি। আমাদের ম্যাগজিন গার্ড অস্ত্রগারে পর্যন্ত আঘাত নিছে। আমরা অনেকভাবে অস্ত্রগারে ঠেকাইছি। দর্শক, গোপালগঞ্জ জেলা কারাগারের অস্ত্রাগারে লুট করার চেষ্টা কিন্তু চালিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেনা সদস্যরা একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তারা এখান থেকে যে পরিবেশ পরিস্থিতি সেটি স্বাভাবিক করার জন্য। দর্শক, আপনাদেরকে দীর্ঘ সময় যাবত দেখাচ্ছিলাম পুরো গোপালগঞ্জ জুড়ে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ যেন এক টুকরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যা একদমই আমাদের চিন্তার বাইরে রয়েছে। এত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এবং বিশেষ করে গোপালগঞ্জ যেই জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে কিন্তু হামলা চালানো হয়েছে এবং আর্মি পৃষ্ঠের আলো পর্যন্ত দুই হাত উপরে করি